হ্যাঁ দেখুন, এটা একটি আমাদের একটা সিম্পলি ফোল্ডার, ঠিক আছে। এটাকে আমি ওপেন করতে যাচ্ছি কিন্তু এখানে ওপেন হচ্ছে না, এরাও দেখিয়ে দিচ্ছে। আমি এখানে কন্টিনিউ করলে এখানে এরর দেখিয়ে দেবে, ঠিক আছে, ওপেন হবে না। এটা কিন্তু আমার পারমিশনেই ওপেন হবে আর আমার পারমিশনেই কিন্তু এটা ওপেন হবে না, ঠিক আছে। তো আপনারা এই নর্মাল ফোল্ডারটাকে কি করে লক করবেন বা আপনার কি করে পারমিশন দেবেন, এটা কিন্তু ডিলেটও হবে না। আপনি আপনার পারমিশন ছাড়া এটা কিন্তু ডিলেটও কেউ করতে পারবে না এই ফাইলটাকে, ঠিক আছে। আমি দেখুন এখানে ডিলেট অপশনে ডিলেট ক্লিক করছি, এটা কিন্তু ডিলেটও হবে না। দেখুন ডিলেটে এরর দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা ডিলেটও হবে না। তো এটা আপনারা কি করে করবেন, এরকম যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে আর আপনাদের যদি মাল্টিপল ইউজার আপনার একটা সিস্টেমে বসে কাজ করে, সেক্ষেত্রে অনেকে অনেক রকম ফোল্ডার খুলতে পারে, ঠিক আছে। এটা যেহেতু আমাদের ইম্পর্টেন্ট ফাইল আছে, তো এই ফোল্ডারটা আপনারা যদি ফাইল লক করতে চান তো সেটাকে আপনারা কি করে লক করবেন। তো দেখুন অনেকে কিন্তু অনেক রকম প্রসেস দেখাচ্ছে, তো আমি ফার্স্ট প্রসেস দেখিয়ে দিচ্ছি যেটা অন্য কেউ দেখাচ্ছে, ঠিক আছে। আপনারা জাস্ট এই ফোল্ডারটা যে লোকেশনে আছে সেই লোকেশনে যাবেন অ্যান্ড ওপরে এই লোকেশনের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে অল সিলেক্ট করে সিএমডি লিখে সার্চ করবেন, সিএমডি লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পরে ঠিক দেখবেন এরকম একটা পপ আপ চলে আসবে, এরকম পপ আপ চলে আসবে। আপনারা এই যে আপনারা এই কোডটা টাইপ করবে, ঠিক আছে। আপনারা এই কোডটা, এটা যেটা আমি লিখেছি, এই যে এই কোডটা আপনারা কিন্তু টাইপ করবেন। টাইপ করার পরে এন্টার করবেন। এন্টার করলে কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে। কিন্তু এটা ভুল প্রসেস, এখানে ফেল দেখিয়ে দিয়েছে। দেখুন এটা কিন্তু ভুল প্রসেস, এরকম করে অনেকেই দেখাচ্ছে, এটা কিন্তু হবে না। তো আপনারা ফাইলটা লক করার জন্য আপনারা কি করবেন, এখানে জাস্ট রাইট ক্লিক করবেন, যে ফাইলটা লক করতে চাইছেন সেই ফাইলের উপর রাইট ক্লিক করবেন অ্যান্ড এখানে প্রপার্টিসে চলে যাবেন, ঠিক আছে। এটা যেহেতু আমার 11 আছে, তো আপনারা এরকম আপনাদের 10 থাকলে এখানে প্রপার্টিস চলে যাবে, রাইট ক্লিক করে এখানে দেখুন নিচে প্রপার্টিস অপশন আছে, প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে কি করবেন, এখানে দেখুন সিকিউরিটি একটা অপশন আছে, এখানে দেখুন সিকিউরিটি একটা অপশন আছে, সিকিউরিটি উপরে যাবেন অ্যান্ড অ্যাডমিনের উপরে যাবেন। অ্যাডমিনের উপরে যাওয়ার পরে এখানে দেখুন এডিট অপশন আছে, এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করার পরে আবার অ্যাডমিনের উপরে যাবেন, অ্যাডমিনের উপরে যাবেন। অ্যাডমিনের উপরে যাওয়ার পরে এখানে দেখুন অল কন্ট্রোল লেখা আছে আর এই রাইট সাইডে দেখুন অল টিক চিহ্ন মনে আছে। আপনাদের এটা অল টিক চিহ্ন থাকবে না, আপনারা অল টিক চিহ্ন করে নেবেন, ঠিক আছে। আপনাদের এটা অল টিক চিহ্ন থাকবে না, আমার দেখুন অল টিক চিহ্ন করা আছে, আপনাদের এটা অল টিক চিহ্ন থাকবেন না। আপনারা এটা অল টিক চিহ্ন করবেন এন্ড অ্যাপ্লাই করবেন। এটা আপনাদের ওকে ইয়েস অপশন আসবে, ঠিক আছে। আমার যেহেতু একবার করা আছে সেই জন্য হচ্ছে না। তারপরে ওকে করবেন, ঠিক আছে। ওকে করার পরে আপনারা কি করবেন, ওকে করার পরে তারপরেই আপনারা আপনাদের ফোল্ডারটা খুলতে যাবেন, দেখবেন ঠিক এরকম অপশন চলে আসবে। ওকে, আপনাদের ফোল্ডারটা ওপেন হবে না বা ডিলিটও হবে না। আবার এটাকে আনলক করার জন্য কি হবে, এই ফোল্ডারটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে, আর এটাকে আনলক করার জন্য আবার আবার রাইট ক্লিক করবেন, ফাইলের উপরে রাইট ক্লিক করার পর প্রপার্টি যাবেন, অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে সেম এডিট, আবার অ্যাডমিন। তারপরে আপনারা এখানে যতগুলো টিক চিহ্ন আছে সব আনটিক করে দেবেন। ওকে, আমি করে দিচ্ছি, দেখুন সব এরকম করে আনটিক করে দেবেন। আনটিক করার পরে আবার অ্যাপ্লাই করবেন, ওকে, তারপরে ওকে করবেন, আবার ওকে করবেন, ওকে, তারপরে কিন্তু ফোল্ডারটা আরামসে আপনারা খুলতে পারবেন। দেখুন